সবাই মেম্বারদেরকে বলছি আমি যে সবে আসো, একসাথে মিলে আমরা কাজ করি, তো কাজটা অনেক আগাবে। সেখানে কি প্রিয় দর্শক, আমি তরফ আলী রয়েছি লামডিং এমপ্লয়িজ ইউনিয়ন অফিসের একেবারে অকপটে, আর আমার সঙ্গে রয়েছে 38 বিজিএম এর এক্সিকিউটিভ মেম্বার, মানে এই যে মিটিংটি অনুষ্ঠিত হতে চলেছে তার এক্সিকিউটিভ মেম্বার, অ্যাক্টিভ মেম্বার সমরেশ দা, সঙ্গে রয়েছে জীবন দা। আমি সমরেশ দাকে দু একটা প্রশ্ন করব, এই মিটিং এর কি পরিস্থিতি, কি স্ট্যাটাস, কি পর্যায়ে রয়েছে, একদম খুঁটিনাটি বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। সমরেশ দা, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই নতুন ভিডিওতে। আমি জানতে চাই 38 যে বিজিএম মিটিংটি অনুষ্ঠিত হতে চলেছে লামডিং শহরে, সেটি এখন বর্তমান কি পর্যায়ে রয়েছে? এখন তো যেহেতু আমাদের এটা 38 বিজিএম সেন্ট্রাল বিজিএম, তো সেটা প্রস্তুতি করার জন্য আমরা সবাই মিলে কাজ করা শুরু করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি। প্যান্ডেল এখনো বানানো হচ্ছে, যেহেতু প্যান্ডেলটা বানাবার পরে দিয়ে আমাদের আরো কাজ করার সুযোগ আমরা নিব। সবাই মেম্বারদেরকে বলছি আমি যে সবে আসো, একসাথে মিলে আমরা কাজ করি, তো কাজটা অনেক আগাবে। যেহেতু আমাদের ডিসেম্বর মাসে 8 তারিখ থেকে 10 তারিখ অব্দি মিটিং স্টার্ট হবে, শুরু হবে, তো সেই জন্য তার আগে দুদিন আগে ওই প্যান্ডেলটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দুদিন প্যান্ডেলটা কমপ্লিট করার জন্য আমরা ওদেরকে বলা হয়েছে যে তোমরা 6 তারিখের মধ্যে আমাদেরকে প্যান্ডেলটা কমপ্লিট দিয়ে দিবে। আচ্ছা, যারা বাইরে থেকে যারা বড় বড় লিডার আসছে, যারা এক কথায় আমাদের অতিথি, তাদেরকে মানে একটা সঠিক জায়গায় সঠিক অ্যাকোমোডেশনে রাখার কি মানে অ্যারেঞ্জমেন্ট যেগুলো চলছে সেটা কি পর্যায়ে আছে? সেটা তো শোনা মতে যে বাইরের থেকে যে লিডাররা আসবে ওদেরকে লামডিং এর হোটেলের ব্যবস্থা করা হয়েছে, কিছু কিছু আমাদেরকে লামডিং এর রিটার্নিং এর ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত ঠিক আমার সবকিছু জানা নেই, তো আস্তে আস্তে জানবো, আমাদের সেক্রেটারির সাথে বলে তো জানবো কোথায় কি ব্যবস্থা হয়েছে। যেটা আমার জানা মতে লামডিং বাজারে হোটেল বুকিং করা হয়েছে। আচ্ছা, এই যাবতীয় মিটিং এ তুমি বর্তমানে কি দায়িত্বে রয়েছে? আমি যেটা আমাকে প্রথমেই প্রশ্ন করা উচিত ছিল। হ্যাঁ, তো আমার দায়িত্ব দিয়েছে যে ইলেকট্রিক সাইডটা মেইনটেনেন্স করার জন্য। ইলেকট্রিক তো প্যান্ডেল পার্টি করবে, তার জন্য পিকআপটা আমি দেবো ওদের সাথে দেখাশোনা, কোনখানে কি লাইট লাগবে না লাগবে, কোনখানে অন্ধকার, কোনখানে লাইট লাগালে ভালো লাগবে, তো স্টেজ প্রোগ্রাম করবে, স্টেজে কিছু লাইট লাগাতে লাগবে, কিভাবে লাগবে, পুরো লাইটিং অ্যারেঞ্জমেন্ট তোমার দায়িত্বে রয়েছে। আচ্ছা, তাহলে তো বর্তমানে খুব প্রেসার চলছে। হ্যাঁ, এখন তো প্রেসার চলছে। তো আজকে আমি বললাম প্রসেনজিৎকে যে একটা আমাদের পাওয়ারকে চিঠি দিয়ে দাও, চিঠি না দিলে তো আর মাল ওরা দিবে না। তো এসএসসি স্যারকে চিঠি দিয়েছে, সিনাডিওকে চিঠি দিয়েছে, তো চিঠিটার মাধ্যমে কালকে আমি একটা চিঠি নিয়ে যাব এসএসসির কাছে। এসএসসি চিঠি নিয়ে দিলে আমি বুঝতে পারছি তুমি বহুত মানে অনেকটা প্রেসারে রয়েছো এই মিটিং উপলক্ষে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সমরেশ দার সঙ্গে একটা সংক্ষিপ্ত মানে খুব অল্প সময়ের জন্য সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম, সমরেশ দা একটা গুরু দায়িত্ব রয়েছে, বিশেষ করে লাইটিং অ্যারেঞ্জমেন্টে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য একটা পর্বে সমরেশ দার সঙ্গে মানে কথাবার্তা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।